হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এনএস কেরিয়ার একাডেমিতে। রেশিও এবং প্রপোর্শন থেকে আজকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব এবং সবথেকে সহজ পদ্ধতিতে আমরা সলভ করা শিখব, ঠিক আছে, ইউনিট পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে তোমরা যদি রেশিও প্রপোর্শন সলভ করে থাকো সবথেকে কম সময়ে কিন্তু তোমরা সলভ করতে পারবে এবং এক্সামে অনেক কিন্তু সময় সেভ হবে। ওকে, তো শুরু করছি আজকের সেশন। আজকের সেশন শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, দেখো আনএকাডেমিতে এই মুহূর্তে যে অফারটা চলছে 12 মাসের সাবস্ক্রিপশানে 2 মাস টোটালি পাচ্ছ তোমরা ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু এটা অ্যাচিভ করতে পারো। দেখো এখানেও রয়েছে 12 মাসের সাথে 2 মাসের ফ্রি এবং 27 তারিখে ফেব্রুয়ারি 27 তারিখে সকাল 11টায় কমব্যাট হচ্ছে। তোমরা প্রত্যেকে এই কমব্যাটে অংশগ্রহণ করবে, কারণ এখানে টোটালি ফ্রি অফ কস্ট এবং স্কলারশিপ ওর্থ রয়েছে 10 লাখ প্লাস। ওকে, এবং এখানে কমব্যাটে অংশগ্রহণ করতে হলে তোমরা যে কোডটা ইউজ করবে সেটা হচ্ছে নিবারণ 10 ইউজ করবে, ঠিক আছে, নিবারণ 10। এবং এর সাথে সাথে তোমরা এখান থেকে পাচ্ছ টোটালি ফ্রি এই টেস্টগুলো। এই টেস্টে প্রত্যেকে অংশগ্রহণ করবে, তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আগমন ফাউন্ডেশন কোর্স রয়েছে ফর WBCS প্রিলিমিনারি মেন্স বোথ কভার করবে। 23 তারিখ থেকে এটা কিন্তু শুরু হচ্ছে। এবং যারা অলরেডি প্লাসে লার্নার্স রয়েছে, যারা সাবস্ক্রিপশন নিয়েছো তাদের জন্য দেখো স্পেশালি রয়েছে টেস্টগুলো, প্রত্যেকে অংশগ্রহণ করবে। এবং এই মুহূর্তে যদি কেউ সাবস্ক্রিপশন নিতে চাও সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেতে হলে নিবারণ 10 ইউজ করবে অ্যাজ এ ডিসকাউন্ট কোড, নিবারণ 10 10। ওকে, দেখো WBSSC অ্যান্ড রেলওয়েজ নিউ ব্যাচ লঞ্চ হচ্ছে 1 মার্চ থেকে এবং তার সাথে WBSSC অ্যান্ড রেলওয়েজ সাবস্ক্রিপশন প্ল্যান 10% ডিসকাউন্ট পাচ্ছ 3 মাস, 6 মাস এবং 6 মাসের 12 মাসের সাবস্ক্রিপশানে। তার সাথে দেখো WBP অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সাম নতুন কিন্তু লঞ্চ হচ্ছে এই ক্যাটাগরি। ব্যাচ লঞ্চ ফেব্রুয়ারি 22 তারিখে এবং প্র্যাকটিস ব্যাচ অন ওয়্যারলেস অপারেটর যেটা মেন সেটা হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে লঞ্চ হচ্ছে। ওকে, এবং WBP অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সাম সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে 10% ডিসকাউন্ট। যে কোনো সাবস্ক্রিপশানের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করবে নিবারণ 10 টু গেট এক্সট্রা 10% ডিসকাউন্ট। এবং এখানেও দেখো বিগ সেভ রয়েছে WBPSC অ্যান্ড WBP অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সামের জন্য 10% ডিসকাউন্ট রয়েছে। এবং আমার স্পেশাল ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা দেখতে পাবে, জাস্ট ইউ হ্যাভ টু ইউজ দ্য কোড নিবারণ 10। ওকে, এবং প্রত্যেক দিন তোমরা বিকেল 5টায় পাচ্ছ এবং 6টা 15তে ক্লাস পাচ্ছ। এবং আজকেও কিন্তু তোমরা 6টা 15তে এবং 5টায় ক্লাস পাচ্ছ। ওকে, ক্লাসে যুক্ত হলে এই সমস্ত ফেসিলিটিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, 20 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত রয়েছে আমার কত, 5:3। দুধ এবং জল রয়েছে 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ মেশানো হয়, কি মেশানো হয়, দুধ মেশানো হয়, তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে। প্রথমে দেখো আমাদের রয়েছে 5:3, ঠিক আছে। এটা হচ্ছে কি মিল্ক ইস টু ওয়াটার, ভালো করে বোঝার চেষ্টা করো। মিল্ক ইস টু ওয়াটার গিভেন আছে। 4 লিটার তুলে নিলাম আমি, টোটাল ছিল আমার কাছে 20 লিটার, 4 লিটার তুলে নিচ্ছি। খুব সহজভাবে ভাবার চেষ্টা করো, আমাদের কাছে এখন রয়েছে 16 লিটার মিশ্রণ, ঠিক আছে। তারপরে তো দুধ মেশানো হবে, সেটার গল্প পরে আসছি। এই 16 লিটার মিশ্রণ আমার রেশিও রয়েছে কত, 5:3, ঠিক আছে। তাহলে 16 লিটার মিশ্রণে দেখো এখানে 5 আর 3 8 ইউনিট, তাহলে 8 মানে আমার এখানে 16 লিটার, তাহলে 5 মানে কত হচ্ছে, 5 মানে 10 লিটার, আর 3 মানে কত হচ্ছে, 3 মানে 3 দুগুণ 6 লিটার। কিভাবে এলাম আমি একটুখানি দেখিয়ে দিই। দেখো 8 মানে যদি 16 হয় তাহলে 8 দিয়ে কেটে দাও, 8 দুগুণ 16, তাহলে 1 মানে 2, তাহলে 5 দুগুণ 10 আর 3 দুগুণ এক্সট্রিমলি সরি ভাই, 3 দুগুণ কত হচ্ছে 6। ওকে, 3 দুগুণ 6। তাহলে আমার কাছে দেখো দুধ 10 লিটার আর ওয়াটার হচ্ছে 6 লিটার। তাহলে দুধ যদি 10 লিটার থাকে আরও 4 লিটার তাতে মেশানো হচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে 14 লিটার। আর আমার কাছে জল তো 6 লিটারই ছিল, তাহলে আমাদের হচ্ছে রেশিও 14:6, দ্যাট ইজ 7:3। ওকে, 7:3, ভেরি ইজি, জাস্ট মুখে মুখে হয়ে যাচ্ছে, জাস্ট বোঝানোর জন্য এত কিছু কিন্তু লিখতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো একবার রিপিট করো কোশ্চেনটা আর একবার দেখে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন নম্বর 2, P ইকুয়াল টু কিউ এর 50% এবং কিউ ইকুয়াল টু আর এর 50% যদি হয়, দেন P ইস টু কিউ ইস টু আর সমান কত। একদম সহজ কোশ্চেন এটা রয়েছে, ঠিক আছে। P ইকুয়াল টু কিউ এর 50%, আচ্ছা 50% মানে আমরা জানি কত, হাফ।
50% মানে 50 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ হাফ, নো ডাউট। তার মানে কি হচ্ছে কিউ ইন্টু হাফ। ওকে, তার মানে কিউটাকে নিচে নিয়ে এসো, তাহলে পি বাই কিউ, আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে, তাহলে 1/2, দ্যাট ইজ পি ইজ টু কিউ কত হচ্ছে বলো তো, 1:2। এখান থেকে কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু কত হচ্ছে আর এর 50%, দেন একই রকমভাবে আর বাই কত হচ্ছে 2, তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি কিউ ইজ টু আর সমান কত 1:2, যেহেতু একই জিনিস রয়েছে, তাহলে এখান থেকে পেলাম কত কিউ ইজ টু আর সমান 1:2। এখানে দেখো সরাসরি আমরা পি ইজ টু কিউ ইজ টু আর বের করে নিতে পারি, এটা দিয়ে গুণ করো, 1 1 1 ইজ টু, আবার 1 দিয়ে এটাকে গুণ করো, প্রথমে এটাকে গুণ করলাম, তারপরে এটাকে গুণ করবে, 2 1 2, দেন কমপ্লিট হয়ে গেল, দেন এই 2 দিয়ে পড়ে রয়েছে শুধু এই 2টা, উপরেরটাকে গুণ করবে, 2 2 4। ওকে, বুঝতে পারলে? যদি না বুঝতে পারো তাহলে এইভাবেও করতে পারো তোমরা, এই যে 1:2 রয়েছে আর এখানে 1:2 রয়েছে, কিউ দেখো এখানে 2, কিউ এখানে 1, দুটো তো একই কিউ, তাহলে এই কিউটাকে 2 বানিয়ে নাও, 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, কত হচ্ছে 2:4। দেখো এবার দেখে দেখে লিখো, শুধু 1:2 হচ্ছে কিউ আর 4 হচ্ছে কত, 1:2 হচ্ছে কিউ আর হচ্ছে 4, একবারে হয়ে যায়। ঠিক আছে, যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে সেটা তোমরা করবে। ওকে, চলো কোনো টাইম ওয়েস্ট করবো না, চলে যাবো নেক্সট কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, খুব ভালো কোশ্চেন রয়েছে, এটা দারুণ কোশ্চেন রয়েছে এবং আমি সব থেকে সহজ পদ্ধতিতে এটা সলভ করে দেখাবো, এবং যে পদ্ধতিতে সলভ করবো এটা অত্যন্ত ইউজফুল একটা ট্রিক। ঠিক আছে, এইরকম প্রচুর অঙ্ক থাকবে যেখানে তোমরা সরাসরি এই ট্রিকটা ইউজ করতে পারবে। ওকে, ভালো করে বুঝতে হবে। দেখো কি রয়েছে, দুই ব্যক্তির আয়ের অনুপাত 5:3 এবং খরচের অনুপাত 9:5। ঠিক আছে, যদি তারা যথাক্রমে 2600 এবং 1800 টাকা সঞ্চয় করে তাহলে তাদের আয় কত? অনেকে কি করে, এখানে আয় যেহেতু 5:3 আর খরচ হচ্ছে আমাদের 9:5, তাহলে কি করব আমরা, এখানে যদি 2 দিয়ে গুণ করে নিই তাহলে 5 2 10 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 3 2 6, আর এখানে হচ্ছে 9:5। অনেকে কি করবে, এই সঞ্চয় আয় থেকে এই খরচটাকে বাদ দিয়ে দেবে, তাহলে 1 ইউনিট, এখানেও 1 ইউনিট। এবার সঞ্চয় তো বলে দিয়েছে, বাট প্রশ্ন হচ্ছে সঞ্চয় কি সেম আছে 2600 1800, বাট এখানে তো সঞ্চয় সেম দেখতে পাচ্ছি, তাহলে 1 ইউনিট মানে তুমি যদি 1800 ধরো তাহলে এখানে 1 ইউনিট মানে 2600 কি ধরতে পারবে? পারবে না। সো এই পদ্ধতিতে একদমই যাবে না। ঠিক আছে, কিভাবে করব তাহলে? দেখো কিভাবে করব, প্রথমে দেখো 5:3, ভালো করে বোঝার চেষ্টা করো, 5:3। ওকে, দেন 9:5, কিচ্ছু ভাবতে হবে না, শুধু নিচে লিখো, আর কিচ্ছু করতে হবে না ভাই। এখানে 2600 রয়েছে, 2600টাকে এখানে লিখবে এর তলায়, আর 1800 লিখবে এর তলায়। ঠিক আছে, এইবার দেখো মজার বিষয় কি রয়েছে এখানে, এইবার দেখো মজাটা কি রয়েছে। প্রথমে এটাকে গুণ করবে, 5 5 25, আর এটাকে গুণ করবে 3 9 27। বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। ঠিক আছে, 3 9 27 মাইনাস 5 5 25 কত হয় ভাই? 27 আর 25-এর ডিফারেন্স কত হয়? 2। এটুকু তো করতেই পারবে প্রত্যেকেই 100%। আর এখানে আবার একই কাজ করো, এটাকে গুণ করো, 18 × 9, 18 × 9 মানে তোমার হচ্ছে 100 কত হচ্ছে, 18 × 9 মানে তোমার হচ্ছে 162 নাকি, 8 9 72, ইয়েস 162। 18 × 9 মানে হচ্ছে তোমার 162, আর এইটা গুণ করে নাও এবার 5 × 26, 5 × 26 মানে তোমার হচ্ছে 130, মানে এখানে দুটো শূন্য আমি বাদ দিয়ে দিয়েছি আর কি, তাহলে 130 × 0 0 এটা, তাহলে এখানে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে হচ্ছে কত, 3200। ঠিক আছে, এই যে 2 পেয়েছিলাম না, এই 2 আর এই 3200 দুটোকে সমান করে দেবে। ঠিক আছে, তাহলে 1 মানে কত পাচ্ছি, 1600 না? বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি একবার রিপিট করছি। প্রথমে 5 5 25 আর 3 7 3 9 27, দুটোর মধ্যে বিয়োগ করবে, যেটা বড় সেটা থেকে ছোটটাকে, পেলাম কত, 2। 2টাকে এখানে লিখলাম। আবার একই কাজ করব, 18 × 9 মানে 18 × 9 মানে তোমার হচ্ছে 162, আর দুটো শূন্য জাস্ট বসিয়ে দাও, আর এখানে 5 × 26, এদের মধ্যে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করো, কত হচ্ছে ভাই, 3200। তাহলে 1 মানে কত হলো, 1600। 1 মানে যদি 1600 হয়, জাস্ট আমাদের বের করতে বলেছে, তাহলে তাদের আয় কত? আয় ছিল 5 আর 3, দেখো কত সহজ হয়ে গেল। 5 মানে তাহলে 5 × 16 80, আর দুটো শূন্য 8000, আর 3 মানে 3 × 16 48,
দুটো শূন্য। দেখো সব থেকে সহজ পদ্ধতি এটা, এবং এই রকমভাবে প্রচুর অঙ্ক রয়েছে যেগুলো আমরা সলভ করে ফেলতে পারি ইজিলি। ঠিক আছে, যদি আজকে কেউ নতুন এসে থাকো চ্যানেলে, তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, কোনো সমস্যা টেকনিক্যাল ইস্যুর জন্য নোটিফিকেশান যাচ্ছে না, তো সকলকে বলবো বেল আইকনটা প্রেস করে নেবে, তাহলে প্রত্যেকে অ্যাটলিস্ট নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং সমস্ত এক্সাম আপডেটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কত ভাই? কোশ্চেন নম্বর 4। দেখো 2010 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে যদি এ 5 টাকা পায় তাহলে বি অবশ্যই 12 টাকা পাবে। যদি বি 4 টাকা পায় সি পাবে 5 টাকা 50 পয়সা। তাহলে বি এবং সি বি এর থেকে কত বেশি পাবে? চলো কিভাবে সলভ করব। দেখো এ যদি 5 টাকা পায় বি পাবে 12, তো আমরা রেশিওটাকে বের করব। এ ইজ টু বি এর রেশিও, এ যদি 5 পায় বি পাবে কত? 12, হয়ে গেল রেশিও। একই রকমভাবে দেখো বি ইজ টু কত হচ্ছে? বি ইজ টু, আচ্ছা একটু ফাঁকে লিখি আমি, এটাকে একটু কাজ করতে হবে। এখানে লিখছি বি ইজ টু, দেখো সি, বি পাচ্ছে যেহেতু কত 4 টাকা, আর সি পাচ্ছে কত 5.5। ঠিক আছে, দেখো 5-এর পরে শূন্য রয়েছে, এটাকে নেওয়ার কোনো দরকার নেই, 5.5 একই ব্যাপার হলো। ঠিক আছে, তাহলে এটা বি, এটা সি, এটাকে দশমিক তুলতে হলে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 40:55, 5 দিয়ে 5 এটা 40, 5 11 55। এবার দেখো ইজি হয়ে গেল। এবার কি করবে তোমরা বলো তো? এখানে এ ইজ টু বি ইজ টু সি করবে। ঠিক আছে, এই যে বি ইজ টু সি সেটাকে নিচে লিখো 8:11। দেখো রেশিও একবারে বের করবো আমরা, এই ইজ টু দেবে। এর পাশে যেটা ফাঁকা রয়েছে, আমাদের বাড়ির পাশের ফাঁকা জায়গাটা কে দখল করে নেয়? যার বাড়ির পাশে সে, এই তাহলে ফাঁকা জায়গাটা এই 12 দখল করে নিল। ঠিক আছে, এই 8 পাশের ফাঁকা জায়গা 8 নিজে দখল করে নিল। ঠিক আছে, তাহলে 5 গুণন 8 গুণ করে দাও, 5 8 40, 8 12 96, আর এখানে 11 12 হচ্ছে 132। 4 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, 4 10 40, 4 24 96, আর 4 দিয়ে 3 4 12, 3 4 12। টোটাল এখানে গিয়ে দাঁড়ালো আমার কত? 4 3 7, 3 3 6, সরি ভাই 7 6 67, টোটাল হলো 67। এবার দেখো বলেছে সি বি এর থেকে কত বেশি পাবে? সি বি এর থেকে কি হলো এটা? সরি হ্যাঁ, দেখো সি বি এর থেকে কত পাবে? সি বি এর থেকে কতটা বেশি পাচ্ছে এখানে দেখো তো, সি বি এর থেকে কতটা বেশি পাচ্ছে? এখানে 9 ইউনিট বেশি পাচ্ছে না? 9 ইউনিট বেশি পাচ্ছে, তাহলে 9/67 একবারে করে দাও। 67-র মধ্যে 9 বেশি, তাহলে 2010-এর মধ্যে কত? 2010-এর মধ্যে কত পাবে? দেখো এটাতে একবারে করে দাও, কত? 3 30, তাহলে 3 9 27, 270 টাকা। ঠিক আছে, 270 টাকা ডিফারেন্স হচ্ছে বি আর সি এর মধ্যে। ওকে, বেশ ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন নম্বর 5। দেখো 8400 টাকা এ, বি, সি এবং ডি এর মধ্যে এবার ভাগ করে দেওয়ার কথা বলা রয়েছে, যেখানে এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি গিভেন আছে। এর অংশের পরিমাণ কত সেটা বের করো। চলো, ইন্টারেস্টিং কোশ্চেন্স রয়েছে কিন্তু আজকের শেষগুলোতে। তাহলে দেখো আমরা কি করব, এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করব। ওকে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করব। এবারে কি করব, এ ইজ টু বি এর জায়গায় এ ইজ টু বি বসাবো, কালারটা চেঞ্জ করে দিই। কত এ ইজ টু বি দেখো রয়েছে 2:3, 2:3। ভালো করে দেখো, তারপরে বি ইজ টু সি মানে 4:5, নিচের লাইনে চলে এসো, 4:5। তারপরে সি ইজ টু ডি মানে 6:7, 6:7। ওকে, এইবার সেই আবার একই গল্প, পাশের ফাঁকা জায়গা যার পাশে সেই দখল করবে, 3-এর পাশের জায়গা 3 দখল করবে, এই পাশের জায়গাটাও 3 দখল করবে, এখানে 5-এর পাশে 5 দখল করবে, এখানে দেখো 4-এর পাশে 4, 6-এর পাশে 6, 6-এর পাশে 6। ইন্টারেস্টিং, গুণ করে দাও, 4 2 8, 6 8 48, তারপরে 3 4 12, 6 12 72, এখানে 5 6 30, 90,
আর এখানে কত হচ্ছে 3 × 5 = 15, 105। ঠিক আছে, 3 দিয়ে দেখো গুণ ভাগ যাচ্ছে, 3 × 16 = 48, 3 × 24 = 72, 30 আর হচ্ছে 3 × 35, তাই না? হয়ে গেল। আমাদের বের করতে বলেছে এর অংশের পরিমাণ। এই টোটালটা কত হচ্ছে বলো তো যোগ করে? টোটাল আমার যেটা যোগ করে হচ্ছে সেটা হচ্ছে 105। যোগটা সকলে করতেই পারছো, 105। আমাদের বের করতে হবে এর অংশের পরিমাণ। এ কত ভাই? 16। তাহলে এ হচ্ছে 16 কতর মধ্যে? 105-এর মধ্যে। তাহলে টোটাল ছিল 8400, তাহলে ইন্টু 8400। ওকে, 8400। দেখো 5, এটা 105-কে 8 দিয়ে গুণ করে দাও। 5 × 8 = 40, 0, 8 × 8 = 84, তাহলে 80 হচ্ছে, তাই তো? এবার 8 16 হচ্ছে 128 আর 0। ঠিক আছে, এটা হচ্ছে এর টাকার পরিমাণ। ক্লিয়ার হয়েছে ভাই? ক্লিয়ার হয়েছে? সব থেকে সহজভাবে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং যারা আজকে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ওকে, চলো নেক্সট। একটি বাক্সে দেখো, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3:4। 2:3:4 দেওয়া রয়েছে সংখ্যার অনুপাত। মাথায় রাখবে সংখ্যা দেওয়া আছে আমাদের। এটা আমাদের 1 টাকা রয়েছে, কি কি রয়েছে? 1 টাকা, 50 পয়সা এবং রয়েছে কত? 25 পয়সা। ওকে, এখান থেকে আমরা মূল্যের অনুপাতে আসব। সব থেকে সহজ মূল্যের অনুপাত। সংখ্যা রয়েছে আমার দুটো, মানে দুটো কয়েন রয়েছে 1 টাকা, তাহলে আমার কাছে কত মূল্য রয়েছে? 2 টাকা। সব টাকায় কনভার্ট করছি। 3টে কয়েন রয়েছে তোমার কাছে 50 পয়সা, তাহলে কত টাকা হচ্ছে? 3/2 টাকা, তাই তো? কারণ দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা। তোমার কাছে 4টে কয়েন রয়েছে, তাহলে 25 পয়সা যেহেতু 4/4 হচ্ছে, তাই তো? তাহলে দেখো 2, এটা দিয়ে কেটে দাও কত? 1। তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দাও। 2 × 2 = 4, 3 আর এখানে হচ্ছে 2 × 1 = 2। ওকে, টোটাল দেখো এখানে কত হচ্ছে? 4 × 3 = 7, 8, 9 টাকা রয়েছে আমার কাছে, বা 9 ইউনিট, যেটা মানে কত বলা আছে? 180 টাকা। আমরা তো এগুলো মূল্য বের করে নিয়েছি, তাহলে 180 টাকা। তাহলে 1 মানে কত হচ্ছে? 20। ঠিক আছে, 1 মানে কত হচ্ছে? 20 ইউনিট। আমাদের বের করতে বলেছে 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সা কত রয়েছে এখানে? 3। তাহলে 3 মানে কত হচ্ছে? 60। এটা কিন্তু টাকায় বেরোলো। ঠিক আছে, 60 টাকা। আচ্ছা, 50 পয়সা যদি 60 টাকা হয়, তাহলে কতগুলো সংখ্যা লাগবে আমার? ইন্টু 2 করতে হবে। আমার কাছে 120টা কয়েন থাকতে হবে। দেন আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, 120টা কয়েন 50 পয়সা রয়েছে। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরও একবার প্লেব্যাক করে দেখবে। ঠিক আছে, একটি ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটার, মিনিটের কাঁটার মধ্যে গতিবেগের অনুপাত। বেশ কয়েক এক্সামে কিন্তু এই কোশ্চেন দেখা যায় এবং আমরা কিন্তু কনফিউশন হয়ে ভুল করে ফেলি। ভালো করে খেয়াল করো, এই যে ঘড়িটা রয়েছে না, ঘড়ির যে আমার 1, 2, 3 এইভাবে থাকে, তো আমার মনে করো ঘন্টার কাঁটা এখান থেকে জাস্ট এখানে এলো, মানে 5 ইউনিট এলো। ঠিক আছে, ঘন্টার কাঁটা 5 ইউনিট এলো, ঠিক ততক্ষণে মানে কি? এটা 1 ঘন্টা হলো। তার মানে মিনিটের কাঁটা আমার একদম পুরো এখান থেকে আবার 1 পাক ঘুরবে, তাই না? 60 মিনিট। ক্লিয়ার? তাহলে মিনিটের কাঁটা ঘুরলো 60 মিনিট, মানে 60 ইউনিট। তার মানে যাচ্ছে 1:12। দেন আমাদের এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। খেয়াল করবে, ঘন্টার কাঁটা স্লো, মিনিটের কাঁটা ফাস্ট। ঠিক আছে, তাহলে এটা তো হতেই পারে না, এটা ঘন্টার কাঁটা ফাস্ট রয়েছে, এটা হতেই পারে না। এই দুটোর মধ্যে অবশ্যই অ্যান্সার হচ্ছে অপশান এ। ক্লিয়ার হয়েছে ভাই? যদি সেশনটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি এর মোট বেতন দিয়েছে 2100 টাকা। এ তার বেতনের 80% খরচ, বি তার বেতনের 70% খরচ করে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 4:3 হয়, এর বেতন কত? আচ্ছা, এর বেতন এক্স আর বি এর বেতন আমি ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের খরচ করেছে 80%, তাহলে সেভিংস হচ্ছে 20%। এর সেভিংস হচ্ছে 20%। ক্লিয়ার ভাই? আর বি খরচ করছে 70%, তাহলে বি এর সেভিংস হচ্ছে কত? 30%। এতটা কারো অসুবিধে নেই। কার 20%? এক্স এর 20%, ওকে, ডিভাইডেড বাই ওয়াই এর 30%। এটা হয়ে গেল কার? এ আর বি এর সঞ্চয়ের অনুপাত, যেটা বলা আছে আমার 4/3। সিম্পল, পার্সেন্ট উপর নিচে রয়েছে, পার্সেন্ট উঠিয়ে দাও।
শূন্যগুলো কেটে দাও, শূন্য কেটে দাও, তাহলে হচ্ছে কত 2x ডিভাইডেড বাই কত 3y ইকুয়াল টু 4/3। 3 কেটে দাও, 3 কেটে দাও, 2 দিয়ে এটা 2। তাহলে দেখো x/y করে নাও এখান থেকে, x/y সমান কত হচ্ছে 2:1, যেহেতু নিচে 1 রয়েছে 2:1। এই টোটাল হচ্ছে কত 3 ইউনিট, তাহলে 3 মানে আমার বলা রয়েছে কত ভাই 2100 টাকা। আমাদের বের করতে বলেছে এর বেতন কত। আচ্ছা একবারে এখান থেকে এভাবে করো 2/3 এটা ইন্টু 2100 করে দাও, একবারে বেরিয়ে যাক, ঠিক আছে এভাবেও হয়ে যাচ্ছে। 2100 করবে এখানে, তাহলে 1 মানে কত 700, আর 2 যেহেতু এখানে, তাহলে 2 মানে কত 1400। যেভাবে ইচ্ছে তোমরা করো, 3 দিয়ে এটা কেটে দাও, 3 7 2100, এইভাবেও করতে পারো, 7 দুগুণ 1400 দেখিয়ে দিলাম সব রকমভাবে। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। বুঝতে পেরেছো ভাই? নেক্সট কোয়েশ্চেন নম্বর 9। এ এবং বি এর বেতনের অনুপাত হচ্ছে 9:4, ঠিক আছে 9:4, এবং এর বেতন 15% বৃদ্ধি যদি পায় তখন বেতন হয় এত, তাহলে বি এর বেতন কত। দেখো এখানে 15% বাড়ানো খুব সমস্যা হবে, আমরা এটাকে প্রথমে 900 বানিয়ে দিই আর এটাকে 400 বানিয়ে দিই, ঠিক আছে। এইবার এর 15% বাড়াও, 9 15 100ই 15 বাড়লে 9 কত বাড়বে, 9 15 135 বাড়বে, তাহলে এর সাথে 135 যদি যুক্ত করে দিই আমরা, কত হচ্ছে 1035। এই 1035 মানে আমার বলা রয়েছে কত, দেখো 5175, 5175, তার মানে 1 ইউনিট মানে কত হচ্ছে, 1 ইউনিট মানে কত হচ্ছে 5 5, হ্যাঁ 5, এটা দিয়ে দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে। 1 ইউনিট মানে যদি 5 হয়, এটা হচ্ছে বি এর টাকা ছিল, তাহলে কত হচ্ছে ইন্টু 5, তার 4 5 20, 2000 টাকা। ওকে 2000 টাকা, অপশান এ। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন এবং আজকের ফাইনাল কোশ্চেন। যদি এখনও চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং কমেন্ট করে জানাবে সেশনটি তোমাদের কেমন লেগেছে। ওকে চলো নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। 76 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে, কিভাবে দেওয়া রয়েছে, বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, তাহলে বি যদি আমার x টাকা পায় তাহলে এ পাবে কত, এ পাবে x প্লাস 7। সি কীভাবে পাবে দেখো, আবার বলেছে সি যা পায় বি তার থেকে 6 টাকা কম পায়। আচ্ছা তার মানে বি তার থেকে 6 টাকা বেশি পায়। আচ্ছা বি বেশি পায় যদি 6 টাকা, তাহলে সি কত পাবে, এক্স বি এর থেকে 6 টাকা কম। এই তো এই টোটাল মানে কত হচ্ছে দেখো, ভালো করে দেখো, বি যা পায় এ তার থেকে 7 বেশি পেলো, এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে সি বি এর থেকে 6 টাকা কম পায়। তাহলে এই যে এক্স 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 3x প্লাস কত হচ্ছে 7 - 6 মানে 1, তাহলে 3x প্লাস 1 ইকুয়াল টু টোটাল টাকা 76, 3x ইকুয়াল টু হচ্ছে কত, 1 এদিকে গেলে 75। ওকে x ইকুয়াল টু কত হচ্ছে ভাই, x ইকুয়াল টু 25। x যদি 25 হয় তার মানে b 25, তাহলে b 25 লিখবো এখানে। অনুপাত বের করবো এবার a b c, তাহলে a কত 25 প্লাস 7 মানে হচ্ছে 32, আর সি কত 25 মাইনাস 6 মানে হচ্ছে 19। অনুপাত বেরিয়ে গেল 32:25:19। ওকে তো আজকের সেশন আশা করি ভালো করে বুঝতে পেরেছো প্রত্যেকটা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন প্রবলেম হয় একটু প্লেব্যাক করে আরেকবার দেখবে, এবং চাইলে তোমরা স্পিড কমিয়েও দেখতে পারো। ওকে তো আজকের সেশন এখানে শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।